পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ছেড়ে দেওয়া কেঁদেবাজি অবস্থা পাকিস্তানের। জ্বালানি তেলের দাম হু হু করে বৃদ্ধি পেয়েছে, যার ফলে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। এসবের মধ্যেই আগামী 1 মাসের জন্য নতুন নীতির কথা ঘোষণা করল পাকিস্তান। কি সেই নীতি জেনে নেব এই ভিডিওতে। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এই অবস্থায় পাকিস্তানে পেট্রোল ও হাই স্পিড ডিজেলের দাম 43% ও 55% বাড়ানো হয়েছে। পাকিস্তান সরকারের তরফে নজিরবিহীনভাবে মূল্য বৃদ্ধির জোরে বিভিন্ন প্রদেশে সাধারণ মানুষের জন্য সহায়তামূলক ব্যবস্থা ঘোষণা করেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার থেকে পরবর্তী 30 দিনের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে। একই ঘোষণা করা হয়েছে পঞ্জাব প্রদেশেও। আর সিন্ধু সরকার ক্ষুদ্র কৃষকদের সহায়তা ও বাইক চালকদের জন্য জ্বালানি ভর্তুকির ঘোষণা করেছে। সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ ঘোষণা করেন, ফেডারেল সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসাবে সিন্ধু সরকার বাইক চালকদের 2000 পাকিস্তানি রুপি জ্বালানি হিসাবে ভর্তুকি দেবে। তিনি আরও জানান, প্রাদেশিক সরকার দ্বারা রেজিস্টার্ড বাইক মালিকদের জ্বালানি হিসাবে মাসে 2000 পাকিস্তানি রুপি দেওয়া হবে। মুরাদ আলী শাহ বলেন, আবগারি বিভাগ একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে। 15 থেকে 20 এপ্রিলের মধ্যে বাইকের মালিকরা নির্ধারিত অর্থ সহায়তা পেয়ে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন মুরাদ। ক্ষুদ্র কৃষকদের জন্য সহায়তার ঘোষণা করে সিন্ধুর মুখ্যমন্ত্রী বলেন, যেসব কৃষকদের 25 একরের কম জমি রয়েছে তাদের প্রতি একরে 1500 পাকিস্তানি রুপি দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন যে এই ভর্তুকি ডিজেলের বাড়তি খরচ পুষিয়ে নিতে সাহায্য করবে। এদিকে পঞ্জাব সরকার ঘোষণা করেছে, প্রদেশের সব অভ্যন্তরীণ রুটে সাধারণ মানুষকে বিনামূল্যে গণপরিবহন সেবা দেওয়া হবে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এক বিবৃতিতে বলেন, অরেঞ্জ লাইন মেট্রো, মেট্রো বাস সার্ভিস, স্পিডো বাস এবং গ্রিন ইলেকট্রিক বাস সার্ভিসে ভ্রমণের সময় নাগরিকদের কোনো টিকিট কাটতে হবে না। তিনি বলেন যে বিশ্বজুড়ে সংকটের পরিপ্রেক্ষিতে এটা পাঞ্জাবের মানুষের জন্য বড় একটা সহায়তা প্যাকেজ। এটা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের জাতীয় সাশ্রয় ও মিতব্যয়িতা কর্মসূচির অংশ বলেও উল্লেখ করেন তিনি। আমরা কঠিন সময়ে জনগণকে একা ছেড়ে দেব না বলেও মন্তব্য করেন মরিয়ম নওয়াজ। তিনি বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার করার আহ্বান জানান। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের প্রতি একর জমির জন্য 100 রুপি হারে ডিজেল ভর্তুকি দেওয়া হবে। বাইক চালকদের ভর্তুকি দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর পোস্টে মুখ্যমন্ত্রী মরিয়াম পণ্যবাহী যানের জন্য 70,000 রুপি, বড় পরিবহন যানের জন্য 80,000 রুপি এবং গণপরিবহন বাসের জন্য 1 লক্ষ রুপি মাসিক ভর্তুকি ঘোষণা করেন। এছাড়া পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে শনিবার থেকে পরবর্তী 30 দিনের জন্য ইসলামাবাদ সব গণপরিবহনের বিনামূল্যে যাত্রী পরিবহন করা হবে। তিনি বলেন, জনস্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রক এই উদ্যোগের জন্য 350 মিলিয়ন রুপির ব্যয় বহন করবে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়ে। পাল্টা জবাব হিসাবে ইরান পারস্য উপসাগরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/5 এই রোড দিয়ে যায়, যার বড় অংশই এশিয়ার দেশগুলোর জন্য। জ্বালানি সাশ্রয়ে পাকিস্তান সরকার বেশ কিছু ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সরকারি অফিস 4 দিন করা, স্কুল কলেজে ছুটি বাড়ানো এবং কিছু ক্লাস অনলাইনে নেওয়া। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 24 কোটি জনসংখ্যার পাকিস্তানে প্রায় 25% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। মার্চ মাসের শুরুতে জ্বালানির দাম 20% বাড়লেও সরকার দাবি করেছিল তারা বাড়তি দামের চাপ নিজেরা সামলে নেবে, জনগণের ওপর চাপাবে না। এ নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। রাত নামতেই হঠাৎ অন্ধকারে ডুবে যাচ্ছে শহর। পেট্রোল পাম্পে লাইন, স্কুল বন্ধ, অফিসে কমছে কাজের দিন, শুনতে যেন কোনো দুর্যোগের গল্প। কিন্তু না, এটা প্রাকৃতিক বিপর্যয় নয়, আবার মহামারীও নয়। এই সংকটের নাম জ্বালানি সংকট। আর সেই সংকট এতটাই গভীর যে বিশ্বের একাধিক দেশ এখন কার্যত এনার্জি লকডাউনের পথে হাঁটছে।
এই অস্বাভাবিক পরিস্থিতির সূত্রপাত পশ্চিম এশিয়ার যুদ্ধ থেকে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাত ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছেছে যেখানে শুধু যুদ্ধক্ষেত্র নয়, গোটা বিশ্বের অর্থনীতি তার ধাক্কা অনুভব করছে। বিশেষ করে জ্বালানি সরবরাহে বিপর্যয় তৈরি হয়েছে, কারণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথগুলির একটি হরমুজ প্রণালী এই সংঘাতের জেরে কার্যত অচল হয়ে পড়েছে। ফলস্বরূপ আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বেড়েছে, আর সেই ঢেউ গিয়ে আছড়ে পড়ছে একের পর এক দেশের অর্থনীতিতে। এই পরিস্থিতিতেই সামনে এসেছে এনার্জি লকডাউন শব্দটি। সাধারণ লকডাউনের মতো এটি মানুষের চলাচল বন্ধ করে না, কিন্তু জ্বালানি ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। অর্থাৎ সরকার বাধ্য হয়ে এমন কিছু পদক্ষেপ নেয় যাতে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমানো যায়। এর মধ্যে রয়েছে জ্বালানির রেশনিং, অফিসে ওয়ার্ক ফ্রম হোম, স্কুল কলেজ বন্ধ রাখা, নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা, এমনকি যানবাহনের ব্যবহার নিয়ন্ত্রণ। এই পরিস্থিতির সবচেয়ে স্পষ্ট উদাহরণ দেখা যাচ্ছে পাকিস্তানে। সেখানে সরকার ইতিমধ্যেই সপ্তাহে 4 দিন কাজের নিয়ম চালু করেছে সরকারি দপ্তরে। পাশাপাশি 50% কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করতে বলা হয়েছে, যাতে জ্বালানি খরচ কমানো যায়। স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলিতে চলছে অনলাইন ক্লাস। শুধু তাই নয়, সরকারি গাড়ির ব্যবহারেও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। জ্বালানির দামও সেখানে এক লাফে 50% পর্যন্ত বেড়েছে, ফলে সাধারণ মানুষের ওপর চাপ আরও বেড়েছে। একই ছবি বাংলাদেশেও। বিদ্যুৎ বাঁচাতে বিশ্ববিদ্যালয়গুলি আগেভাগেই বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি অফিসে অপ্রয়োজনীয় আলো নিভিয়ে রাখা হচ্ছে, এসির তাপমাত্রা 25 ডিগ্রি বা তার বেশি রাখতে বলা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় নির্দিষ্ট সময় অন্তর বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে, যাতে জরুরি পরিষেবাগুলিকে চালু রাখা যায়। পেট্রোল পাম্পগুলিতেও জ্বালানি বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যাতে মজুদ ফুরিয়ে না যায়। দক্ষিণ আফ্রিকাও একই সংকটে জর্জরিত। সেখানে জ্বালানি বিক্রিতে কোটা বেঁধে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থাও চাপের মুখে। নিয়মিত লোডশেডিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে জ্বালানি আমদানির চেষ্টা চলছে। শুধু এই 3 দেশই নয়, এশিয়ার আরও বহু দেশ এই সংকটের মধ্যে পড়েছে। ফিলিপিন্স ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এনার্জি লকডাউন ঘোষণা করেছে। সেখানে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি নেওয়া যাবে না। বড় বড় শপিং মলগুলির সময় কমিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ বাঁচানোর জন্য। শ্রীলঙ্কা আরও এক ধাপ এগিয়ে গিয়ে প্রতি সপ্তাহে 1 দিন ছুটি ঘোষণা করেছে, যাতে জ্বালানি খরচ কমে। মায়ানমারে চালু হয়েছে অড ইভেন নিয়ম। একদিন এক ধরনের গাড়ি, পরের দিন অন্য ধরনের গাড়ি চলবে। ভিয়েতনামে জ্বালানির দাম 50 থেকে 60% পর্যন্ত বেড়ে গিয়েছে। এই সব কিছুর মূল কারণ একটাই, জ্বালানির সরবরাহে বিপর্যয়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় তেলের যোগান কমে গেছে, ফলে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। আর যেসব দেশ জ্বালানির জন্য আমদানির ওপর নির্ভরশীল, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতির প্রভাব শুধু জ্বালানিতে সীমাবদ্ধ নয়, এর সরাসরি প্রভাব পড়ছে খাদ্যদ্রব্য, পরিবহন, শিল্প উৎপাদন সব ক্ষেত্রেই। কারণ জ্বালানি হল অর্থনীতির মূল চালিকা শক্তি। জ্বালানির দাম বাড়লে সব কিছুর খরচ বেড়ে যায়, ফলে বাড়ে মুদ্রাস্ফীতি, কমে মানুষের ক্রয় ক্ষমতা। এখন প্রশ্ন উঠছে, ভারত কি এই এনার্জি লকডাউনের পথে হাঁটতে পারে? আপাতত কেন্দ্রীয় সরকারের বক্তব্য, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের সরবরাহে কোনো ঘাটতি নেই। দেশের সমস্ত রিফাইনারি স্বাভাবিকভাবে কাজ করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভারতের উপরেও চাপ বাড়তে পারে। কারণ ভারতও জ্বালানির জন্য অনেকটাই আমদানির ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বেই। তাই ভবিষ্যতে ভারতেও কিছু জ্বালানি সাশ্রয়মূলক পদক্ষেপ নেওয়া হতে পারে, যেমন অফিসে আংশিক ওয়ার্ক ফ্রম হোম, বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ কিংবা জ্বালানির অপচয় রোধে সচেতনতা অভিযান। যদিও সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে সরকার। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার এই যুদ্ধ শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি এখন একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটে পরিণত হয়েছে। এনার্জি লকডাউন তারই একটি বাস্তব চিত্র, যেখানে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে প্রতিটি দেশের রান্নাঘর, অফিস, রাস্তাঘাট সব জায়গায়। এই পরিস্থিতি কতদিন চলবে, যুদ্ধ কবে থামবে, আর বিশ্ব অর্থনীতি কবে স্বাভাবিক ছন্দে ফিরবে, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে একটা বিষয় স্পষ্ট, জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং বিকল্প শক্তির দিকে ঝোঁক, এই দুই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সমাধান হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।